নমস্কার বন্ধুগণ। আজকে যীশুখ্রিস্ট কি ভারতে এসেছিলেন সে সম্বন্ধে আজকের সত্যকথন। তো প্রথমেই যীশু যে রোমান সাম্রাজ্যের সময় তখন উনি যীশুখ্রিস্ট হতে পারেননি, একমাত্র যীশুই ছিলেন। তো রোমান সাম্রাজ্যের সময় উনি ওনার মতবাদ ঠিকভাবে প্রচার করতে পারেননি, কারণ রাজার অমাত্য এবং পুরোহিত শ্রেণী ওরা ওনার বিরুদ্ধাচরণ করে এবং ওরা ভেবেছিল যে যদি যিশুকে ওনার মতবাদ প্রচার করতে থাকেন তাহলে ওদের ক্ষমতা খর্ব হয়ে যাবে অমাত্য এবং পুরোহিত বর্গের। সেহেতু ওরা রাজার কাছে গিয়ে যিশুর নামে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকে বলে যে যিশু রাজার বিরুদ্ধাচরণ করে ওনার মতবাদ প্রচার করছেন, সেহেতু ওনাকে শাস্তি দেওয়া হোক। যে তখনকার সময়ে রাজার অমাত্য এবং পুরোহিত বর্গ খুবই ক্ষমতাশালী ছিলেন এবং রাজাও তাদের কথা মেনে নিয়ে যিশুকে কারাগারে নিক্ষেপ করেন এবং বলতে গেলে বিনা বিচারেই ওনার মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত হয় এবং রাজার আদেশে ওনার মৃত্যুটাও বেশ অদ্ভুত। যে একটা কাঠের পাটাতন, আপনারা যেভাবে ছবিতে দেখেছেন যিশুর ক্রুশবিদ্ধ, সেই কাঠের পাটাতন মধ্যে রেখে হাত পায়ে পেটে যেখানে যেখানে পেরেক মারা যায় সেসব স্থানে পেরেক মেরে যেন ওনার মৃত্যুবরণ করা হয়, মৃত্যুদণ্ডাজ্ঞা দেওয়া হয়। তো সেই মতো উপযুক্ত দিনে যিশুকে কাঠের পাটাতনে রেখে পেরেক মেরে ওরা ভেবেছে যে যিশু বোধহয় মৃত এবং যিশু ঠিকই চৈতন্য হারিয়ে ফেলেন, জ্ঞান থাকে না। রাজার অনুচরেরা বিশ্বাস করে যে যিশু মৃত। সেই অবসরে যিশুর যারা অনুগামী তারা রাজার কাছে বলে যে যিশু যেহেতু মৃত্যুবরণ করেছেন তাই দেহটা ওরা নিয়ে যাবে। তো রাজার কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করেননি। তো ওনার দেহটা ওরা নিয়ে যায় গোপন স্থানে নিয়ে গিয়ে প্রাকৃতিক ভেষজ দ্বারা বেশ কিছুদিন ওনার সেবা শুশ্রূষা চলে এবং ধীরে ধীরে ওনার দেহ কিন্তু তখন পর্যন্ত প্রাণ ছিল। তো ধীরে উনি আরোগ্যপ্রাপ্ত হন, সুস্থ হন, কিন্তু তার দেহের যেখানে যেখানে পেরেক বিদ্ধ করা হয়েছিল সেসব স্থানে একটা ঘায়ের মতো হয় এবং বেশ কয়েক মাস বৎসরে সেই গাটা শুকানোর পর দাগ থেকে যায়, যেমন হাতে পায়ে পেটে যেখানে যেখানে পেরেক বিদ্ধ করা হয়েছে দাগ থেকে যায়, ক্ষত। তো সেই অবস্থায় উনি ওনার অনুগামী নিয়ে, যেহেতু উনি রাজায় জানেন যে উনি মৃত, সেহেতু উনি গোপনে পদব্রজে মানে পায়ে হেঁটে পশ্চিম এশিয়া থেকে তিনি ভারতে চলে আসেন এবং এখানে এসে উনি কাশ্মীরের নিকটে হিমালয়ের কূলে নাথ যোগীদের মঠে আশ্রয় নেন এবং তখনকার সময়ে নাথ যোগী সম্প্রদায়ের মঠ কিন্তু খুব বিখ্যাত ছিল এবং এখানে নাথ যোগীরা সাধনা করতেন এবং তপস্যা করতেন। তো এরপরে আসি যে নাথ যোগী সম্বন্ধে একটু বলা উচিত, তাহলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে ওরা দাবি করছে যে নাথ যোগীরা যে যিশুই নাথ যোগীর ঈশানাথ। তো নাথ যোগীদের মধ্যে আদি গুরু হলেন মৎস্যেন্দ্রনাথ। মৎস্যেন্দ্রনাথের উনি আবার মহাসিদ্ধ সাধক, ওদেরকে
শিবের অনুসারী বলা হয়। ওরা মূলত শিব সাধনা করে এবং শিবকে ওরা ভগবান হিসাবে মেনে নেয় এবং শিবের অষ্টবিভূতি, সেই অষ্টবিভূত মৎস্যনাথ প্রাপ্ত হয়েছিলেন এবং বলা যায় যে মৎস্যনাথ শিবেরই একজন অবতার। তো মৎস্যনাথের দুইজন প্রধান শিষ্য ছিলেন, এর মধ্যে একজন হলো গোরক্ষনাথ। উনিও কিন্তু মহাসিদ্ধ সাধক এবং তখনকার সময়ে শিবের যে অষ্টবিভূতি সিদ্ধিপ্রাপ্ত, যে শিবের অষ্টবিভূতি কি সেটা অন্য সময় বলা যাবে, এখন আর সেটা সময় নষ্ট করছি না। তো ওনার আবার প্রধান শিষ্য ভৈরবনাথ এবং গোরক্ষনাথ কিন্তু সমস্ত ভারতবর্ষে নাথ যোগী সম্প্রদায়ের মঠ প্রতিস্থাপনের, হিন্দু মঠ প্রতিস্থাপনের জনকও বলা হয়। উনি প্রথম ভারতবর্ষের হিমালয়ের দিকে, কাশ্মীরের দিকে বিভিন্ন অঞ্চলে নাথ যোগী সম্প্রদায়ের মঠ উনি প্রতিস্থাপন করেছিলেন। তো গোরক্ষনাথের ধারাবাহিক ধারাবে এরপরে পার্শ্বনাথও মহাসিদ্ধ সাধক ছিলেন। এরপরে চেতননাথ। তো নাথ যোগী সম্প্রদায়রা বলেন যে চেতননাথের কাছ থেকে এবং চেতননাথের সময়ই যিশু দীক্ষা নিয়েছিলেন এবং চেতননাথকে গুরু হিসেবে বরণ করে তিনি এখানে সাধন ভজন করেছিলেন। তো নাথ যোগী সম্প্রদায়েরা যেহেতু বলেন যে যীশু খ্রিস্টই পরবর্তীকালে ঈশানাথ, এর প্রমাণ হলো যে যিশুর যে স্থানে পেরেক বিদ্ধ করা হয়েছিল সেসব স্থানে দাগ দেখতে পেয়েছেন চেতননাথ কিংবা চেতননাথের অনুগামীরা এবং সেই দাগের এটাই প্রমাণ হয় যে চেতননাথ যে দীক্ষা নিয়ে দিয়েছিলেন যিশুকে, ওনার নাম হয় ঈশানাথ। পরবর্তীকালে এই ঈশানাথই যীশু খ্রিস্ট। আরেকটি প্রমাণ হলো যে যিশু সুন্দর, সুপুরুষ, সুঠামদেহী, উজ্জ্বল লাল বর্ণের ব্যক্তি ছিলেন এবং সন্ত ঈশানাথই উজ্জ্বল লাল বর্ণের এবং সুঠামদেহী মানুষ। একই ওরা বলে যে নাথ যোগী সম্প্রদায় বলে যে ঈশানাথই যিশু। তখন পর্যন্ত যিশু কিন্তু খ্রিস্ট ধর্ম প্রচার করেননি, প্রসার করেননি। তো এরপরে অবশ্য উনি এখানে সাধন ভজন করার পর উনি ওনার স্বভূমিতে, নিজ দেশে, মাতৃভূমিতে ফিরে যান এবং ফিরে গিয়ে তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন। আর কিন্তু ভারতবর্ষে উনি আসেননি। তো নাথ যোগী সম্প্রদায়রা যেহেতু বলে যে সন্ত ঈশানাথই যিশু, কিন্তু খ্রিস্টানরা কোনোদিন সেটা স্বীকার করে না এবং স্বীকার করে না বলেই সেটা একটা বিতর্কিত প্রশ্ন। তো বন্ধুগণ, যীশু খ্রিস্ট যে ভারতবর্ষে এসেছিলেন এবং ঈশানাথ নামে এখানে সাধন ভোজন করেছিলেন সেটা আপনারা শুনলেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। বন্দে মাতরম।